স্টুডিও ঘর, রাত 2টো। ঘড়ির কাঁটার একঘেয়ে শব্দ, টিক টিক। বাইরে বৃষ্টির ঝিরঝির শব্দ। সৌম্য ক্যানভাসে একটা ছবি আঁকছে। হঠাৎ সে লক্ষ্য করল তার পাশে রাখা কফি কাপটা সেখানে নেই, যেটা সে মাত্র 1 মিনিট আগে রেখেছিল। সৌম্য বিরক্তির সাথে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কাপটা তো এখানেই ছিল। কাপটা টেবিলের অন্য কোণে পড়ে থাকতে দেখল। অদ্ভুত, আমি কি নিজেই ওটা ওখানে রাখলাম? বাথরুমের আয়না। সৌম্য চোখে মুখে জল দেওয়ার জন্য বাথরুমে গেল। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে থমকে গেল। আয়নার ওপর বাষ্প জমেছে, কিন্তু তার মাঝখানে একটা আঙুলের ছাপ, যেন কেউ ভেতর থেকে আয়নাটা মুছে বাইরে দেখার চেষ্টা করেছে। সৌম্য কাঁপা গলায়, কে? ঘরে কি কেউ আছে? রিমি? কেউ উত্তর দিল না। ফোনের রেকর্ডিং। সৌম্য ঠিক করল সে ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রাখবে, দেখার জন্য যে সে ঘুমানোর পর কি ঘটে। সে ল্যাপটপের ওয়েবক্যাম অন করে ঘুমিয়ে পড়ল। ফাস্ট ফরওয়ার্ড করা ভিডিওর শব্দ, এবং হঠাৎ একটা ভারী নিঃশ্বাসের শব্দ। পরদিন সকালে সে ভিডিওটা চেক করতে বসল। ভিডিওতে দেখা যাচ্ছে রাত 3টের সময় সৌম্য নিজে ঘুম থেকে উঠল, কিন্তু তার চোখ দুটো একদম সাদা, কোনো মনি নেই। সে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে আর নিজেরই আঁকা ছবিগুলো নখ দিয়ে আঁচড়ে নষ্ট করছে। ভিডিওতে দেখা গেল ঘুমন্ত বা ঘোরের মধ্যে থাকা সৌম্য ক্যামেরার একদম সামনে এসে দাঁড়ালো। সে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওকে বুঝতে দিও না যে আমি জেগে আছি। ও যখন ঘুমায় তখন এই শরীরটা আমার। বাস্তবের সৌম্য ভয়ে ল্যাপটপটা বন্ধ করতে গেল, কিন্তু সে দেখল তার নিজের হাতের নখের কোণে টাটকা রঙের দাগ, এবং দেওয়ালে তার প্রিয় ছবিটা ফালি ফালি করে ছেঁড়া। শেষ দৃশ্য, আয়না ভেঙে যাওয়ার শব্দ এবং একটা অমানুষিক হাসির আওয়াজ। সৌম্য আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দেখল আয়নায় তার প্রতিচ্ছবি নেই। আয়নাটা একদম শূন্য, যেন সেই পৃথিবীতেই নেই। শেষ কথা, মানুষের মনের ভেতরেই থাকে সবচেয়ে অন্ধকার ঘর। মাঝে মাঝে সেই ঘরের দরজা খুলে যায়, আর বেরিয়ে আসে এমন এক সত্তা যাকে আপনি চেনেন না। আয়নায় যাকে দেখছেন সে কি সত্যিই আপনি?